নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা আর আজ আমি ফিরে এলাম আমাদের নিউ ইয়র্ক ট্রিপের সেকেন্ডের ভ্লগটি নিয়ে। এই ভ্লগটিতে আমরা দু একটা জিনিস দেখাবো, যেগুলো হলো ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরি, আর তারপরে যেখানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারটা ছিল সেখানে এখন যে ইনফিনিটি পুলটি করেছে, আর একটা বড় মল যেটা অকুলাস বলে, সেইখানে সবই এইগুলো যে জিনিসগুলো আমি বলছি সেগুলো সব একই জায়গায় লোকেটেড, মানে পাশাপাশি। তো এই জায়গাটায় প্রথমে আমরা প্ল্যান করেছিলাম যে এই যে ভিউটা, এই ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরি, এটা 102 তলায় ওঠা হয়, সেখান থেকে পুরো নিউ ইয়র্কটাকে দেখা যায়। ইটস ভেরি বিউটিফুল, ভেরি প্রিটি। বাট ওই সময় মেঘলা করেছিল, তো মেঘলা করলে উপর থেকে এমন থাকবে। যখন আমরা ঢুকতে গেলাম, ওখানকার যে গার্ডরা বা যারা ছিল অফিসাররা, তারা আমাদের সাজেস্ট করলো যে এখন যদি আপনারা ঢোকেন, যেহেতু ক্লিয়ার নয় আকাশ, তো ভিজিবিলিটি অত নেই, তো সেটা যদি মেনে নিয়ে আসতে পারেন তো পরে একটু রোদ্দুর উঠলে তারপরে আসবেন। তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে একটু পরে একটু ওয়েট করে যাই, যদি একটু পরে রোদ্দুর ওঠে, ভিজিবিলিটি ভালো হয়, তারপরেই উঠব। তো আমাদের টিকিটস কাটা ছিল, লাইনে দাঁড়ানোর কোনো ব্যাপার ছিল না। তো আমরা তখন কি করলাম, আমরা একটু বাইরেটাতে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। এটা কিসের শেপ রে? এটা কিসের শেপ রে? এই শেপটা কিসের? চল চল, দেরি হয়ে গেল না, চল চল, ওটা টাইম আছে। আচ্ছা, এটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ওয়ান অফ দোজ টুইন টাওয়ার। এখানে ওদের নামগুলো লেখা আছে, মনে হচ্ছে নামগুলো লেখা আছে। পাপা দেখ ওখানে, ও আর কিলড দ্যাট সো মেনি। যখন 9/11-এর ঘটনাটা ঘটেছিল, তারপরে সেই জায়গাটাতে এখানে ইনফিনিটি পুল, মানে বলা হয় যে এই পুলটা শেষটা দেখা যায় না, তাই জন্যই এটার নাম, যে জলটা কোথায় গিয়ে শেষ হচ্ছে। আনফর্চুনেটলি আমরা যেদিন গিয়েছিলাম সেখানে তখন ইনফিনিটি পুলটায় জল ছিল না, কিন্তু বলে যে ওই যে নিচে যেই গর্তটা দেখতে পাচ্ছেন, ওইখান থেকে জলটা যে কোথায় গিয়ে মিশছে সেটা কেউ জানে না, তাই জন্যই এটার নাম ইনফিনিটি পুল। আর এই জায়গাটায় এসে মানে আপসে মনটা এমন ভারী হয়ে গিয়েছিল, আর সেই 9/11-এ সেই ধ্বংস, সেই দৃশ্যটা চোখের সামনে এত খারাপভাবে ভেসে উঠছিল। মানে একটা এতগুলো লোক ছিল, তো ওখানে প্রচুর লোকের সমারোহ ছিল, ওই সময় প্রচুর লোক একসাথে ছিল, কিন্তু একটা অদ্ভুত নিস্তব্ধতা ছিল, কেউ বেশি কথা বলছিল না, সবাই যেন ওই সময়টায় চলে গিয়েছিল, যেই সময়টায় মানে ভাবছিল, মানে আমরা অ্যাটলিস্ট ভাবছিলাম যে সেই দিনটায়, মানে ওই 9/11-এ এই জায়গাটায় কি চলছিল, মানে ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো যাই হোক, এই জায়গাটায় বেশ খানিকটা সময় কাটালাম। অনেক বাঙালি নামও আমরা দেখতে পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পাশে যেই বেদিটা করা আছে, এখানে যারা যারা এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সেই সময় ছিলেন, যারা মৃত হয়েছেন, যারা মারা গেছেন, তাদের নামগুলো এখানে খোদাই করা আছে। এরপরে খানিকটা সময় কেটে যাওয়ার পর যখন মনে হলো আকাশটা একটু পরিষ্কার হয়েছে, তখন আমরা ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরি দেখার জন্য ঢুকে পড়লাম। আর এখানে ঢোকার আগে সমস্ত জায়গাতেই একটা সিকিউরিটি চেক হয়,
তো এখানে আপনাদের ব্যাগ থেকে শুরু করে সোয়েটার বা জ্যাকেটস যা থাকে সেগুলোকে চেক করে। আর ঢুকে এরকম একটা জায়গা ছিল যেখানে আমরা খানিক ছবি নিয়েছিলাম। ছবিটা আমাদের দেখা যাচ্ছিল না, অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটাই দেখার ছিল। আর তারপরে গিয়ে একটা কিউতে দাঁড়াতে হয়েছিল। কিসের জন্য? আমাদের লিফট করে 102 তলা মানে 102 স্টোরেতে যাওয়ার জন্য। মানে ভাবতেই পারছি না যে 102 তলাতে উঠবো আর ওখান থেকে সারা নিউ ইয়র্কটাকে কি অসম্ভব সুন্দর করে দেখবো। তো যাই হোক, লিফটের যখন চললাম, লিফটের ভেতরে এত সুন্দর গ্রাফিক্স করা ছিল, এত সুন্দর করে তৈরি করা ছিল লিফটের সিস্টেমটা। ভেতরে দাঁড়িয়ে মানে এমনিতে তো এতটা উঁচুতে ওঠা হচ্ছে বলে কানটা একদম বন্ধ হয়ে গিয়েছিল। তো মানে এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা, যেটা নিজে না ফিল করলে বোঝা যায় না। এই যে এইবার শুরু হলো আমাদের লিফটের জার্নি, যেটা মানে 102 তলায় উঠছি আর তার সাথে এই জিনিসগুলো ভিজুয়ালাইজ করছিলাম। এরকমভাবে চেঞ্জ হচ্ছিল আশেপাশের স্ক্রিনে, সিনারি অ্যান্ড দ্য পিকচার্স অল মানে ওয়াজ চেঞ্জিং লাইক দ্যাট। বেসিক্যালি এটা দেখাচ্ছিল কেমনভাবে নিউ ইয়র্কটা সময়ের সাথে সাথে ইভলভ করেছে। Welcome to One World Observatory. 402. Ever-changing, the city and skyline reveal themselves uniquely to each observer. Experience the infinite facets of the city beneath us as you prepare to see forever. invite you to enter One World Observatory through the doors on your right, where a spectacular 360-degree view of the city awaits directly below you.
এই 102 তলায় যেই ওঠার পর যেই ভিডিওটা শেয়ার করা হলো এই স্ক্রিনগুলোর সাহায্যে, তারপরে এই যে স্ক্রিনগুলো ওপরে উঠে গেল আর তারপরে এই যে ভিউটা, ইট ওয়াজ অ্যামেজিং। মানে এটা অপূর্ব এক্সপিরিয়েন্স। আমাদের তখনও ব্রুকলিন ব্রিজ যাওয়া হয়নি, তো ওইখান থেকেই আমরা ব্রুকলিন ব্রিজটা দেখতে পাচ্ছিলাম। আর অরিন্দম আমাদের বলছিল ওই যে ব্রুকলিন ব্রিজ, যেটা আমাদের এখনও যাওয়া হয়নি, এর পরের প্ল্যান ওটাই আছে। মানে পরপর প্ল্যানগুলো তো কন্টিনিউয়াসলি ও সাজিয়ে রেখে দিয়েছিল, আর ওর এত সুন্দর করে স্কেডিউল তৈরি করা ছিল, টিকিটস বুক করা ছিল, মানে আমাদেরকে কোনো রকম ঝামেলাতেই পড়তে হয়নি। মানে অরিন্দমের এত সুন্দর ম্যানেজ করে রেখে দিয়েছিল পুরো ব্যাপারগুলো, আমাদের সব কিছু স্মুথলি হয়ে গেছে। We chase. Sun is shining brightly, sky so blue and clear. With every breath I take, I'm grateful you are near. Thank you for the laughter, thank you for the tears, thank you for the moments that we hold dear. Thank you for the love, thank you for the light. I'm grateful every day, you make my world so bright. The world can be a crazy place with valleys and big kicks, but you bring joy into my life, turn frowns into cheeks. Through all the ups and downs, you've been my saving grace. With every step we take, our love will find its place. Thank you for the love, thank you for the light. I'm grateful
পাখিটা দেখ দেখ। ওখান থেকেই ওই উঁচু থেকে স্ট্যাচু অফ লিবার্টিকে দেখতে পাচ্ছিলাম। আর তারপরে ওই যে বলেছিলাম না ইনফিনিটি পুলটার কথা, সেটা ওই ওপর থেকে অমন লাগছিল, তখন ওটায় জল ভর্তি হয়েছে। আর পাশে যেই পাখির ডানার মতো দেখা যাচ্ছে ওটাই হলো অকুলাস, একটা মল যেটাতে আমরা পরে গিয়েছিলাম। ব্যাস আমাদের ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরি দেখা হয়ে গিয়েছিল। আমরা তখন ওখান থেকে বেরোচ্ছিলাম আর তখন সকলের বেশ খিদে পেয়েছিল, মানে লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। তো তখন আমাদের মধ্যে প্ল্যানিং চলছিল এবার লাঞ্চটা কোথায় করা হবে। তো আমরা তারপরে তো বললাম, ঠিকই করেছিলাম যে ওই যে টেন্টগুলো আছে ওখান থেকে খাবার, তখন ভাবিনি যে ওখান থেকেই লাঞ্চটা সারবো, ভেবেছিলাম যে কিছু একটু ওখান থেকে ট্রাই করব, নতুন নতুন খাবার, মানে ভালো লাগবে হয়তো। তো কিন্তু তারপরে এত কিছু এটা ওটা সকলের খাবার দাবার খাওয়া হয়ে গিয়েছিল, তো তারপরে আমরা লাঞ্চ অন্য জায়গায় করতে পারিনি। অ্যাকচুয়ালি ওটাই আমাদের লাঞ্চ হয়ে গিয়েছিল। বেশ অনেক ধরনের খাবার ট্রাই করা হয়েছিল। কেউ আমি নিয়েছিলাম টাকোস, তারপরে পাড়ো নিয়েছিল, ভিয়েতনামিজ ফুড একটা মিট বলস প্রবাবলি, আর স্নেহাশিস আর অরিন্দম নিয়েছিল কি জাপানিজ কোনো নুডলস বোধহয়, মানে সবাই মিক্স অ্যান্ড ম্যাচ করে খেয়ে নিয়েছিলাম। Thank you for visiting One World Observatory. লিবার্টিতে আগেই বলে দিই রূপসা, লিবার্টি কিন্তু দেখো
এই জায়গাটা কিন্তু ভীষণ হ্যাপেনিং একটা জায়গা ছিল। দেখুন চারিদিকে কি সুন্দর ওয়াল পেইন্ট করা আছে। আর এই যে যারা খাবারগুলো বিক্রি করছে তারা বেসিক্যালি তাদের ট্র্যাডিশনাল ফুড যেটা সেটাই বিক্রি করছে। তো বেশ নানান ধরনের ক্যারিবিয়ান ফুড ছিল, জাপানিজ ছিল, ভিয়েতনামিজ ছিল, তারপরে কোরিয়ান ছিল, চাইনিজ ছিল, তারপরে অফকোর্স আমেরিকান ছিল। তো যে যেরকম সব রকম অপশান একটা ছোট্ট জায়গার মধ্যে বেশ পেয়ে মজা লেগেছিল আমাদের। কোনটা? এটা চাইনিজ জাপানিজ, হ্যাঁ জাপানিজ অ্যাকচুয়ালি। এটা কোনো একটা জাপানিজ নুডল ছিল যেটার মধ্যে প্রচুর ভেজিস ছিল, বেশ টেস্টি ছিল ব্যাপারটা, খেতে ভালো ছিল। এটা প্রবাবলি স্নেহাশিস নিয়েছিল আর একটা নিয়েছিল অরিন্দম, দুজনেই নুডলস নিয়েছিল ওরা। ওদের খাবার দাবারও খুব মেলে, পছন্দগুলোও খুব মেলে। আর এই ছিল আমাদের নিউ ইয়র্ক ভ্রমণের সেকেন্ড দিনের কিছুটা অংশ। আরও অনেকটা অংশ আছে যেটা আমি আপনাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।